রামচাঁদ, এই শীতে বাচ্চাগুলো কাঁপছে। ওই এক টুকরো ছেঁড়া কম্বলটা দিয়ে আর দিন কাটছে না। এভাবে আর কদিন চলবে? আমার মনে হয় এবছর একটা নতুন কাঁথা কেনা দরকার। ঠান্ডা ক্রমেই বাড়ছে, আর এই অবস্থায় বাচ্চাদের কষ্ট দেখা যায় না। তুমি কি ভাবো আমি বুঝি না? আমারও বুক ফেটে যায় ওদের কাঁপতে দেখে। কিন্তু বলো তো, আমি করব কি? সারাদিন খেটে 1 টাকা পাই, তাতে সংসার চলে কষ্টে কষ্টে। এখন নতুন কাঁথা কিনবো কোন টাকায়? তুমি বনমালীর কাছে যে 5 টাকা দিয়েছিলে মনে আছে? ওর কাছে থেকে যদি ফিরিয়ে আনতে পারো, আর তোমার যা আছে সেটা মিলে একটা সস্তা কাঁথা তো কিনতেই পারবে। তোমার কথা ঠিক। আমার কাছে 5 টাকা আছে, ওর কাছে 5 পড়ে আছে। কাল সকালে ওর বাড়ি যাব। যদি টাকাটা ফেরত পেয়ে যাই তাহলে একটা কাঁথা কিনবই। আমি প্রতিজ্ঞা করছি, এইবার বাচ্চাদের আর ঠান্ডায় কষ্ট হতে দেব না। বনমালীদা, কেমন আছো? তোমার কাছে আমার 5 টাকা পড়ে আছে। একটু ফেরত পেলে আজই একটা কাঁথা কিনতে পারবো। বাড়ির বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপছে, কিছু করার উপায় পাচ্ছি না। রামচাঁদ ভাই, আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু আমার নিজেরও অবস্থা খারাপ। বাড়িতে নগদ কিছুই নেই। বাজারে ধান বেচতে পারিনি, এখন খালি হাতে। তুমি একটু সময় দাও, কিছুদিন পরে টাকাটা দেব। ওগো, লোকটা কত অসহায় দেখছো না? 5টা না হোক 3টে টাকা দাও না ওকে। বাচ্চাগুলোকে নিয়ে কষ্টে আছে। আমার কাছে 3 টাকা আছে, এটা নাও রামচাঁদ ভাই, বাকি পরে দেবে ওরা। 3 টাকাও আমার কাছে অমূল্য। তোমাদের এই দয়া আমি কোনোদিন ভুলব না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। পালদা, একটু দেখবেন, আমার কাছে 8 টাকা আছে। একটা কম্বল দিতে পারবেন? ঠান্ডায় বাচ্চাগুলো কাঁপছে। যদি সস্তা কিছু থাকে দয়া করে দিন। 8 টাকায় কিছু পাওয়া যাবে না ভাই। এখন বাজারে সব কম্বল 10 টাকা থেকে শুরু। তুমি যদি পুরো টাকা দাও আমি দেব, কমে হবে না। পালদা, দয়া করে শোনো, আমার কাছে এখন 8 টাকা আছে। 2 টাকা আমি পরে দেব। বিশ্বাস রাখো, আমি প্রতারক নই। ঠান্ডায় আমার ছেলে মেয়ে গা গুটিয়ে বসে আছে, এক টুকরো কাপড় নেই। শোনো ভাই, আমি ধার উধার দিই না। ব্যবসা চালাতে নিয়ম মানতে হয়। কে কবে আসবে টাকা দিতে আমি গিয়ে খুঁজব নাকি? যা আছে নিয়ে যাও, আমি আর সময় দিতে পারবো না। ঠিক আছে পালদা, আমি বুঝে গেলাম। আজ ভাগ্যই খারাপ আমার। আমি চললাম। বাবা, আপনি একাই ঠান্ডায় বসে আছেন কেন? আপনার ঘরবাড়ি কোথায়? গায়ে তো কাপড়ও নেই। বাবা, ঘর বাড়ি ছিল একদিন, আজ সব হারিয়েছি। মহাজনের কাছে 7 টাকা ধার নিয়েছিলাম, সময় মতো দিতে পারিনি। ও আমার ঘর দখল করে নিয়েছে। এখন এই পথই আমার আশ্রয়। আপনার সন্তান নেই যারা আপনাকে একটু আশ্রয় দিতে পারে? ছিল, 2 ছেলে ছিল। ওদের পড়াশোনা করিয়েছি, চাকরিও পেয়েছে, কিন্তু এখন তারা আমাকে ভুলে গেছে। শেষবার এসেছিল কেবল আমার জমি বিক্রি করতে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। আজ তারা আছে শহরে, আর আমি আছি পথে। বাবা, আমার কাছে এখন কিছুই নেই, শুধু এই 7 টাকা আছে। আমার স্ত্রী বলেছিল কাঁথা কিনে আনতে, কিন্তু এখন মনে হচ্ছে ঈশ্বর আমাকে অন্য কাজের জন্য পাঠিয়েছেন। এই 7 টাকা আপনি নিন, আপনার ঘরটা ফেরত নিন। আমি ঠান্ডা সহ্য করব, কিন্তু আপনাকে এভাবে বসে থাকতে দেখতে পারবো না। তুমি জানো না তুমি কি করছো? তুমি আজ একজন অপরিচিত বৃদ্ধকে নিজের থেকে বড় মনে করে তার কষ্ট ঘোচাতে চাও। ঈশ্বর তোমাকে এর অমূল্য প্রতিদান দেবেন। আমি তোমার নাম আজীবন স্মরণে রাখব। আমি শুধু মানুষ হিসাবে যা করণীয় তাই করছি বাবা। আমি বিশ্বাস করি যাকে সাহায্য করা যায় তাকে ফেলে যাওয়া পাপ।
আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। রামচাঁদ, তুমি আজ এত দেরি করলে কেন? সারাদিন তোমার খোঁজে মন অস্থির হয়ে গিয়েছিল। কাঁথা কিনলে? ললিতা, বনমালীর থেকে ৩ টাকা পেয়েছি। দোকানে গিয়ে দেখলাম কম্বল ১০ টাকা, আমার কাছে ছিল ৮, 2 টাকা কম পড়ে গেল। ধার চাইলেও দোকানদার রাজি হলো না, তাই ফিরলাম খালি হাতে। তুমি অন্তত ৩ টাকা তো আনলে, সেটাও কি তোমার কাছে আছে? না ললিতা, পথে এক বৃদ্ধ মানুষকে দেখলাম ঠান্ডায় কাঁপছে। তার ঘর কেড়ে নিয়েছে মহাজন। আমার মনে হলো ওর প্রয়োজন আমার চেয়ে বেশি, তাই ৭ টাকা তাকে দিয়ে দিয়েছি। তুমি যা করেছ সেটা হৃদয় দিয়ে করলে, কিন্তু ভাবো তো আমরা এখন কি করব? বাচ্চাগুলো ঠান্ডা লাগছে, ঘরে কিছুই নেই। ঈশ্বর তোমার মন জানেন, কিন্তু ঘরের অভাবও তিনি কি দেখবেন? ললিতা, আমি ঈশ্বরে বিশ্বাস রাখি। তিনি কখনো অন্যায়ের পুরস্কার দেন না। আমরা কষ্ট পাব, কিন্তু একদিন নিশ্চয়ই তিনি আমাদের কাঁথা পাঠাবেন। আমি সেটা অনুভব করছি। আমি তোমার বিশ্বাসকে সম্মান করি, কিন্তু পেটের খিদে আর ঠান্ডা বিশ্বাসে কমে না। তবু তোমার মন বড়, তাই আমি চুপ করছি। দেখি ঈশ্বর আসলেই আমাদের কথা শোনেন কিনা। তিনি শুনবেন ললিতা, কারণ আমরা কিছু লোভ করে নয়, দয়া করে বাঁচতে শিখেছি। রামচাঁদ, দরজায় কেউ যেন কড়া নাড়ছে। এই রাতে কে আসবে? এমন ঠান্ডায় কেউ কি বাইরে ঘুরে বেড়ায়? হয়তো কেউ পথ হারিয়েছে। আমি দরজা খুলে দেখি। ব্যাটা, আমি সারাদিন কিছু খাইনি। গতকাল থেকে পেট খালি, পা চলছিল না। তবুও আশায় আশায় তোমার বাড়ির দরজায় এসেছি। একটু ভাত বা রুটি যদি দাও, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। মা, আমাদের ঘরে এখন কিছুই নেই। আটা শেষ, ভাত নেই। বাচ্চারা যা খেয়েছে সেটাই ছিল শেষ। তোমাকে এখন কি দেব বলো? ব্যাটা, আমি জানি না তোমার ঘরের অবস্থা কি, কিন্তু আমার পেটে আগুন জ্বলছে। অনাহারে মরার আগে যদি একটুখানি কিছু জোটে, তবেই শান্তি পাব। ললিতা, আমার জন্য তুমি যে 1 রুটি রেখেছিলে সেটা দাও। মা ক্ষুধার্ত, ওর প্রয়োজন আমার চেয়ে বড়। তুমি সারাদিন না খেয়ে ঘুরে ফিরেছ, এখন অন্তত একটু খাও। সকালে থেকে মুখে এক টুকরো খাবার যায়নি তোমার। তুমি না খেলে শরীর চলবে কিভাবে? আমি ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু এই মায়ের চোখের দিকে তাকিয়ে থাকতে পারি না। ওর ক্ষুধা আমার থেকে অনেক গভীর। তুমি শুধু ওই রুটিটা দাও। তোমার মন আমি জানি রামচাঁদ, তুমি সবসময় অন্যের কথা ভাবো। আমি রুটি দিচ্ছি, কিন্তু মনে রেখো আজ তোমার নিজের মুখেও কিছু পড়বে না। তুমি যে আমাকে আজ খাবার দিলে, তুমি শুধু আমার পেট ভরালে না, আমার আশাটাকেও বাঁচালে। আমি তোমার নাম আশীর্বাদে রাখব। তোমার ঘরে একদিন সুখ আসবেই। মা, আমি কিছুই করিনি। যা আমার কর্তব্য তাই করেছি। তুমি শান্তিতে থেকো। ঈশ্বর তোমার কষ্ট দূর করুন। তোমার মতো মানুষ এই পৃথিবীতে যতদিন আছে, ততদিন মানবতা বেঁচে থাকবে। আমি যাচ্ছি বাবা, ঈশ্বর তোমার সংসারে আলো দিক। তুমি আবার খালি পেটে রইলে, কিন্তু আমি জানি তোমার মন এখনো শান্ত। ঈশ্বর যেন সত্যি এই দয়ার মূল্য দেন আমাদের। আমি কিছু পাইনি ললিতা, কিন্তু মনের ভেতর এমন এক শান্তি আছে যা কোনো রুটি দিতে পারে না। আমি বিশ্বাস করি এই দয়ার ফল একদিন ফিরে আসবে। সকাল হয়েছে, বাচ্চারা ঘুম থেকে উঠেছে, তারা আবার ক্ষুধার্ত। এখন ঘরে কিছুই নেই। আমি কি রান্না করব? তুমি বাজারে যাবে? হ্যাঁ, 1 টাকা আছে। সেটাই কিছু আটা বা চাল কিনে আনব। আজ অন্তত কিছু খেতে পারবে সবাই। এই 1 টাকা দিয়ে বেশি কিছু হবে না, কিন্তু তুমি যাও, অন্তত চেষ্টা তো করতে হবে। আমি জানি তুমি ফিরলে কিছু না কিছু এনে দেবে। হ্যাঁ, আমি যাচ্ছি। ঈশ্বরের নাম নিয়ে যাই, দেখি কি জোটে। আজ অন্তত বাচ্চাদের মুখে কিছু খাবার দেব। ঈশ্বর, এবার আর কাউকে আমার পথে পাঠিও না। আমি আর কাউকে না বলতে পারবো না। রঘু, আমি কতবার বলেছি আমাকে হেকিমের কাছে নিয়ে চলো। আমার ব্যথা দিন দিন বাড়ছে,
আমি আর পারছি না। বাবা, আমি কোথা থেকে টাকা আনব? ঘরে একটাও পয়সা নেই। তুমি জানো আমার কাজ নেই, আমি নিজেও ঋণে ডুবে আছি। আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু আমি কি করব? ভাই, ক্ষমা করো, আমি তোমাদের কথা শুনে ফেলেছি। তোমার বাবার কষ্ট আমি দেখছি। আমার কাছে একটা টাকা আছে, এটা নাও, এতে আমি কিছু খাপ কিনতাম। কিন্তু এখন মনে হচ্ছে এই টাকাটা তোমাদের প্রয়োজন আমার চেয়ে বেশি। না না দাদা, আপনি নিজে অভাবে আছেন, আপনি কেমন করে এই টাকা দেবেন? আমরা কিভাবে নেব বলুন? আপনি তো আমাদের চেনেনও না। মানুষ মানুষকে চিনতে নাম লাগে না ভাই, কষ্ট চিনতে চোখ লাগে, আর সেটা আমি দেখেছি। এই টাকা নাও, বাবাকে হেকিমের কাছে নিয়ে যাও। দেরি করলে হয়তো আর সুযোগ পাবে না। তোর মুখে যেন কখনো অন্ধকার না আসে। আজ তুই যে কাজ করলি তাতে ঈশ্বর তোকে এমন আশীর্বাদ দেবেন যা তুই কল্পনাও করতে পারবি না। দাদা, আপনি যা করলেন সেটা কেউ করে না। আমি এই সাহায্য কখনো ভুলব না। আমি কথা দিচ্ছি, আজ থেকে বাবার মতো আপনাকেও মানব। আমি কিছু করিনি ভাই, তোমাদের মুখে হাসি দেখাটাই আমার প্রাপ্তি। যাও, বাবার চিকিৎসা করাও, ঈশ্বর সব ঠিক করবেন। আজ আমি কিভাবে বাড়ি ফিরব? ললিতা ভাববে আমি আবার কিছু দিয়ে এলাম, কিন্তু আমি কিভাবে না করতাম? একজন মানুষ মরে যাচ্ছিল, আমি চোখ বন্ধ করতে পারিনি। রামচাঁদ, তুমি ফিরে এসেছো, কিন্তু তোমার হাতে কিছু নেই কেন? তুমি তো বাজারে গেলে বলেছিলে আটা আনবে। ললিতা, পথে এক বৃদ্ধ মানুষকে দেখলাম, রোগে কষ্ট পাচ্ছিল। তার ছেলে টাকার অভাবে ওষুধ আনতে পারছিল না। আমি যা ছিল তা দিয়ে দিয়েছি। আমি জানি তুমি রাগ করবে, কিন্তু আমি আর অন্য কিছু ভাবতে পারিনি। তুমি আবার একই কাজ করলে রামচাঁদ। তোমার হৃদয় বড়, কিন্তু তোমার পরিবারও আছে। চিনু আর মিনি সারা দিন না খেয়ে আছে। আমি তাদের মুখে কি বলবো? শুধু বিশ্বাসে তো পেট ভরে না। আমি জানি ললিতা, আমি কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু তুমি ভাবো তো, যদি আমি সাহায্য না করতাম, সেই বৃদ্ধ মানুষটা হয়তো এখন বেঁচে থাকতো না। আমি ভুল করিনি, আমি শুধু মানুষের দায়িত্ব পালন করেছি। মানুষের দায়িত্ব পালন করতে গিয়ে তুমি নিজের ঘরের দায়ে ভুলে যাচ্ছ। তবু আমি জানি তোমার মন সৎ। এখন বলো, আমরা বাচ্চাদের কি খাওয়াবো? ললিতা, তোমার কাছে যে আঙুলিতে সোনার আংটি আছে, সেটা আমি সাহুকার মদন দাসের কাছে রেখে কিছু টাকা আনব। কয়েকদিনের রসদ চলে যাবে, তারপর কাজ পেলে টাকাটা ফেরত দেব, আংটিটাও ফিরিয়ে আনব। এই আংটি আমার শেষ সম্পদ, কিন্তু তুমি যদি মনে করো এটা এখন দরকার, নিয়ে যাও। আমি চাই না আমাদের বাচ্চারা ক্ষুধায় কাঁদুক। ঈশ্বর তোমার সঙ্গে থাকুন। তুমি বড় মনের মানুষ ললিতা। আমি এখনই মদন দাসের বাড়ি যাচ্ছি, সব ঠিক হবে, আমি প্রতিজ্ঞা করছি।